পকেট কমিটি মানবো না জিয়ার সৈনিকেরা তারেক জিয়ার নির্দেশ পকেট কমিটি মানি। 2 নং দক্ষিণ হামসাদির 9টি ওয়ার্ডের মধ্যে প্রতিনিধি নির্বাচন করা হয়েছে। সভাপতি, সেক্রেটারি, সাধারণ সম্পাদকেরা সাংগঠনিক সম্পাদক হয়েছে, কিন্তু এটা সাংবিধানিকভাবে এই 9টা ওয়ার্ডের 3 নং 27 জন লোক এরা ইউনিয়ন প্রতিনিধি সদস্য হবে এবং ওনারা আবার নির্বাচিত সভাপতি, সেক্রেটারি ওনাদেরকে বানাবে। কিন্তু সেদিকে আপনারা লক্ষ্য করেন পুরো লক্ষ্মীপুর জেলাতে সব ইউনিয়নে প্রত্যেকটি জেলার পৌরসভা হইতে সর্ব জায়গা ভোট হইতেছে এবং কি আমাদের ইউনিয়নের মধ্যে ভোট না দিয়ে আজকে ওনারা পকেট কমিটি ঘোষণা করা হয়েছে। তো এখন আমরা এই ধরনের পকেট কমিটি আমরা মানব না। প্রতিনিধি নির্বাচিত হয়েছে 2 নম্বর ইউনিয়ন দক্ষিণ হামসাদি ইউনিয়ন পর্যায়ে প্রতিনিধিত্বদের কোনো ভূমিকা তারা রাখে নাই। পকেট কমিটি করে তারা তাদের মন মতো নিজের আত্মীয় স্বজন, ভাই বাগিনা সবাইকে নিয়ে তারা কমিটি করছে। এ পর্যায়ে আওয়ামী লীগের, জামাতে ইসলাম, অন্যান্য সম্প্রদায়ের অনেককে তারা তাদের মন মতো কমিটিতে নিয়েছেন। আমি এ পর্যায়ে আমরা যত পর্যায়ে উপরে জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, থানা পর্যায়ে আমরা নেতাদের সাথে আলোচনা করেছি। ওনারা দেখবে বলে আজ পর্যন্ত আমাদেরকে দমন করে রেখেছেন। ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছি, ইউনিয়ন পর্যায়ে জানা যেভাবে আমাদের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়, তাহলে তারা আমাদেরকে কদর বাড়বে এবং আমাদের খোঁজখবর নিবে। এই সমস্ত যারা 2 জন সভাপতি, সেক্রেটারি ছিলেন 14 বছর, আমরা তাদেরকে কখনো দেখি নাই। 5 আগস্টের পরে তারা এলাকাতে আসছে, কেন থাকে ঢাকা, আমাদের সভাপতি থাকে ঢাকা, আমাদের সেক্রেটারি থাকে বিমা কোম্পানি নিয়ে। তারা জনগণের সাথে আমাদের সাথে কোনো সম্পৃক্ত নাই। তারা সপ্তাহে 1 দিন আসে, কেউ মাসে 2 দিন 1 দিন আসে, এবং যদি কোনো রিলিফ আসে, ভাগ বাটলা করি, তারা নিজেদের আত্মীয় স্বজনকে দিয়ে তারা আবার চলে যায়। আমাদের সাথে কোনো রকম তারা যোগাযোগ করে নাই। জনগণ আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করছে, কিন্তু প্রথম অবস্থাতে আমরা দেখতেছি আমরা আসলে নির্বাচিত হয়েও অবহেলিত। কিন্তু আমাদের যে ইউনিয়ন কমিটিটা নির্বাচন হয়েছে, এই নির্বাচনের আমরা যে সভাপতি, সাংগঠনিক এবং সেক্রেটারি, কিন্তু আমরা কেউই জানি না। পরে শেষে জানতে পারলাম ভাই মানুষের থেকে যে আপনাদেরকে নিছেনি কমিটির মধ্যে। আমরা বলি যে আমরা এই ব্যাপারে শুনিও নাই, জানিও নাই। যাক, আমাদের ওই মাননীয় আবুল খায়ের সাহেবের কাছে আমরা গেছিলাম। আসলে আমরা মনে করছি যে উনি এই ব্যাপারে কিছু কথা বলবে, যে ঠিক আছে আমরা একটা ঠিক করব এই ব্যাপারে, কিন্তু উনি এই ব্যাপারে এমন কিছুই বলে নাই। কিন্তু ওই যে আগের সভাপতি, সেক্রেটারি ওইখানে ছিল, তারাও বলছিল কিছু, কিন্তু বলছে যে কেউ আসিল লুকায়, কেউ আড়ালে, তারা কিছুই বলে না এই সম্বন্ধে। তো আমরা চাই আসলে এই যে নির্বাচন করে আমরা নির্বাচিত হয়েছি, আমরা চাই প্রতিটা ইউনিয়ন, থানা, উপজেলা, জেলা এইভাবে নির্বাচিত হই, সবাই নির্বাচিত হয়ে আসুক।